ছোট ভাইয়ের সাথে একটা যুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এই যুদ্ধে আমি অংশগ্রহণ করবো না। এই কথা বলার জন্য যে ছোট ভাইয়ের সাথে ভোট করে হয়ে গেছে, তুমি আর কি ভালো। কিন্তু আমি তো এত ছোট না, আমি তো শহীদুদ্দিন চৌধুরী আলী সাহেব। আপনি যখন রাজনীতি শুরু করছে আমি তার আগ থেকে শুরু করছি। আপনাদের নাটক পাবলিক কিন্তু খুব ভালো জানে, পাবলিক দেখছে যে 1970টা ফরম গতকালকে পর্যন্ত জমা পূরণ করেছে আপনাদের এই নাটকের পরে। শহীদুদ্দিন চৌধুরী আলী আমাকে বারবার ওয়াদা দিয়ে ওয়াদা বরকরার করেছে, কিন্তু উনি চাঁদাবাজদেরকে বন্ধ করেন নাই। আমি বলা বন্ধ করেছি, কিন্তু উনি চাঁদাবাজ থেকে চাঁদাবাজি চালাইতে সুযোগ করে দিয়েছেন। যদি আমি বাঘের মতো নাচতে হয় তাহলে একদিন বাঁচবো, আর যদি কুকুরের মতো সারা জীবন থাকে আমার বাঁচা করে মূল্য নাই। 19টা মামলা আমার বিরুদ্ধে আছে। শহীদুদ্দিন চৌধুরী আলী বলে যেগুলো গত বৈঠকে করলে যেগুলো কিছুই হবে না, ঠিক আছে। 19টা তো হাজিরাতে 1 টাকা আপনি দেন নাই, এগুলো জামিনে একটা আমি 4.5 লক্ষ টাকা পর্যন্ত কন্ট্রাক্টে জামিন নিচ্ছি, এগুলো তো আপনি দেন নাই। নাটক টাকার এসব নাটকের আমি জানি কি হবে। সর্বশেষ আপনাদের সিদ্ধান্ত আছে, হয়তো বা যদি আমাকে না খাওয়াতে পারেন বহিষ্কার করবেন, এর বাইরে আপনাদের আর করার কোনো সুযোগ নাই। ক্রস ফায়ার বলা হয়েছে 5 তারিখের আগে ফাইল দেখুন, লক্ষ্মীপুরের ফাইলটা বুঝে ফেলতে পারে নাই। আপনারা যে যা বলেছেন আমি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। আসলে প্রথমে যে ভোট নিয়ে যে কথাটা আপনারা বলেছেন, প্রথমে যখন আপনাদেরকে ফরম দিচ্ছে না, তাদের মর্মটা ফরম দিয়া লোক নির্ণয় করছে, এটা আমি জেলা বিএনপি এবং থানা বিএনপিকে অবহিত করি। এটা সম্পূর্ণ থানা বিএনপির কাজসাজি ছিল। জেলা বিএনপি আমাকে অবহিত করলো যে আপনার জন্য যেহেতু জেলার ইউনিয়নের সভাপতি নির্ধারিত, আপনি এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এটা বললো কি হাফিজ ভাই, অ্যাডভোকেট হাফিজ ভাই, যে যিনি জেলার নির্বাচনী প্রধান, এবং মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ আমাকে বললো যে তোমার সভাপতি যেহেতু তোমার নির্ধারিত হয়েছে, লিখিত হয়েছে, সুতরাং এটা নিয়ে তোমার মাথা ব্যথার দরকার নাই। তারপরেও আমি চেষ্টা করেছি যে আমাদের লোকজন যেন ভোটার হয়, সবার একটা আনন্দ আছে, কিন্তু আমাদের লোকজনকে শেষ পর্যন্ত ভোটার হতে দেন নাই, আমাদের লোকজন ভোটার হন নাই। আমি চেষ্টা করেছি, আমি বিভিন্নভাবে তদবির করেছি, আমাদের লোকজনকে ভোটার করতে আমি পারি নাই। এরপর যখন আমাদের প্রার্থী পরাজিত হলো, এরপর শুরু হলো 51 সদস্য বিশিষ্ট কাউন্সিলের সিদ্ধান্ত। ওখানে আমি অবজেকশন দিয়েছি, প্রতিটা ওয়ার্ডে অবজেকশন দিয়ে গ্রাম সরকার শামসু সরকারকে আনতে পেরেছি, নুর ইসলাম ভাইকে আনতে পেরেছি, এরকম 2-4টাকে আনতে পেরেছি। যখন এক পর্যায়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বলল যে আমার হাত থেকে আমার গায়ে দিয়ে আছে, আমাকে মারতে আসে, এমপি সাহেবকে উনি তাৎক্ষণিক ফোনে বলছে যে আমাকে মারতে আসে, আমি শুনানি করতে পারবো না। তখন এমপি সাহেবকে বলার পরেও এটার কোনো শুরু হয় নাই। এমপি সাহেব মাইনুদ্দিন চৌধুরী রিয়াজকে ফোন দিয়ে বললো যে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মাপ চাইতে পারো, শেষ, বিচার শেষ। আর আমার হলে একটু কিন্তু বহিষ্কার, কারণ এই শহীদুদ্দিন চৌধুরী আলী আমাকে বারবার ওয়াদা দিয়ে ওয়াদা বরকরার করেছে, বারবার ওয়াদা দিয়ে ওয়াদা বরকরার করেছে। বলেছে তুমি থানা বিএনপি সাধারণ সম্পাদক, এর জন্য তুমি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের সাথে সভাপতি কন্টেস্ট করো না, তুমি থানা বিএনপি সাধারণ সম্পাদক হবে, তুমি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের প্রস্তাব করো। আমি করেছি, কিন্তু ভোটের আগের দিন, কমিটি সিদ্ধান্তের আগের দিন, এরপর অনেক ছয় উত্তরায় উনি সিদ্ধান্ত দিল যে এই হাউসে যারা ওই যে 5 তারিখের পর চাঁদাবাজি শুরু করলো, আমি চাঁদাবাজদের বিরুদ্ধে যখন পথে ঘাটে রাস্তাঘাটে শুরু করলাম, উনি আমাকে ফোন করে রিকোয়েস্ট করলো যে এবার বললো না ধরে বদনাম হয়, তুমি যে চাঁদাবাজির কথা বলতেছ, সব জায়গায় যায় বলতেছ কারা কারা চাঁদাবাজি করছে, কত টাকা চাঁদাবাজি করছে, এগুলো বলে দিচ্ছ, এতে দলের বদনাম হচ্ছে, তুমি এগুলো বলো না। কিন্তু উনি চাঁদাবাজদেরকে বন্ধ করেন নাই, আমি বলা বন্ধ করেছি, কিন্তু উনি চাঁদাবাজ থেকে চাঁদাবাজি চালাইতে সুযোগ করে দিয়েছেন। ভবানীগঞ্জে বাজারে আমার মিটিং ছিল, সেদিন উনি আমাকে ডেকে লক্ষ্মীপুর নিয়ে গেছেন। আমি মাইনুদ্দিন চৌধুরী রিয়াজের বাসায়, আর আমাকে মিটিং করতে দেন নাই, ভবানীগঞ্জে বাজার রেস্ট হাউসের সামনে সবাই লোক জড়া হয়েছে, আমাকে মিটিং করতে দেন নাই। বললো যে তুমি মিটিং করো না, কেন করো না? তুমি চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে সমস্যা হয়, দলের বদনাম হয়। ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি মিটিং করা বন্ধ দিলাম। আমি মিটিং করা বন্ধ দিয়ে ওনার কথা মেনে আমি চুপ করে রইলাম।
এরপর উনি একটা লিখিত সিদ্ধান্ত নিল, যা এই ফর্মগুলো বিলি করো। উনি লিখিত সিদ্ধান্ত দিল যে আজাদ যুব দল করে, আজাদ তো ভোট করতে পারবে না, আজাদকে একটা সম্মান দিয়ে বিদায় করো। প্রস্তাবটা হলো আজাদকে সম্মান দিয়ে বিদায় করো, আজাদকে ইউনিয়ন আহ্বায়ক করো। আর আজাদের 60 দিনের জন্য ইউনিয়ন আহ্বায়ক হবে, আহ্বায়ক হয়ে সম্মান দিয়ে তাকে বিদায় করো। তাও সে বলতে পারবে যে আমি ইউনিয়নের আহ্বায়ক ছিলাম। এরপর একটা ফর্ম বিক্রি হবে, সেটা হলো তোমার। এটা বাইরে চৌধুরী রিয়াদের বাসায় আমি লোকজন উপস্থিত ছিল, এটা রেকর্ডিং আছে, ভিডিও আছে, আপনাদের সামনে আমি উপস্থিত করবো এবং আমি একটা করে আমার মোবাইল থেকে ছাড়বো। তখন আমি মেনে নিলাম, ঠিক আছে, আমার ছোট ভাই যদি থাকে আমার আপত্তি নেই, সে ভোট করে দিয়ে চলে যাক। কিন্তু সে ভোট করতে আসে যে নাটক করলো আমাদের ভোটারদেরকে নিয়ে, এগুলো যখন আমি অবহিত করলাম, এটার কোন মূল্যায়ন হলো না। এরপর সে তার ইচ্ছা মতো কাউন্সিলর নির্ণয় করে, একান্ত সদস্য নির্ণয় করে সে এখন ভোট করবে, এখন আবার ভোট করবে। এই নেতারা লিখিত দিয়া, এই নেতারা ওয়াদা দিয়া, আমার কাছে ভিডিও ক্লিপ আছে, এই নেতারা ওয়াদা দিয়া তাকে আবার সুযোগ করে দিল। এখন বললো কি আমার তার সাথে ভোট করতে, আমি তার সাথে ভোট করে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে ভোট করা ঠিক আছে। আমি সিদ্ধান্ত নিলাম যে প্রয়োজনে দল ত্যাগ করবো, তারপর এটা করবো না। আমাকে অসম্মান, বারবার অসম্মান করতেছে, আমাকে আমার ছোট ভাইয়ের সাথে একটা যুদ্ধে লাগিয়ে দিচ্ছে। এই যুদ্ধে আমি অংশগ্রহণ করবো না, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করবো না, প্রয়োজনে আমি নীরব থাকবো। এই সিদ্ধান্ত আমি এখন কিনি নাই। এবং পরের দিন যেদিন ফর্ম বিক্রি শেষ দিন, সেদিন পরের দিন রাত 8টা পর্যন্ত দেওয়ার জন্য অপেক্ষা করছে, ফর্ম দেওয়ার জন্য আমাকে, মানে শেষ বলার জন্য, কথা বলার জন্য যে ছোট ভাইয়ের সাথে ভোট করে হয়ে গেছে, তুমি আর কি ভালো, এই কথা বলার জন্যই শেষ অপেক্ষায় ছিল। কিন্তু আমি তো এত ছোট না, আমি তো শহীদুদ্দিন চৌধুরী আলী সাহেব, আপনি যখন রাজনীতি শুরু করছে আমি তার আগ থেকে শুরু করছি। আমার তো বয়স কম হয় নাই। আমি 1996 সাল প্রথম মামলা খাই একসাথে আমলে, এবং প্রথম আমি মামলা করি 1996 সালে। এবং আমার নেতা ছিল ওই যে রফিকুল্লাহ দুলাল ভাই, আমাদের ছাত্র দলের সভাপতি রফিকুল্লাহ দুলাল ভাই ছিল আমার নেতা। আমাদেরকে উনি ছাত্র দলে নিয়েছেন। তো আমাকে উনি আমাদের ট্রেনিং করতে যায় বিকেল বেলা, প্রতিদিন বিকেল বেলা আমাদের বক্তব্য দিতেন, আমাদেরকে ট্রেনিং করতেন। অনেক ছয় উত্তরায় পার হয়ে এই ভবানীগঞ্জ বাজারে মাইকেছি, রক্ত ভবানীগঞ্জ বাজার ড্রেনে আছে, মাথানা ড্রেনে আমার রক্ত আছে। তারপরে বিভিন্ন জায়গায় লক্ষ্মীপুর কলেজে বাঁধে আমার রক্ত পড়ে আছে। আমি ছয় উত্তরে এখানে এসেছি। শহীদুদ্দিন চৌধুরী সাহেব, আপনি এমপি হয়েছেন 1 সালে, তখন তো আমি বৃদ্ধ হয়ে গেছি, তখন তো আমার বয়সও কমে গেছে। আপনি এমপি হয়েছেন, আপনাকে শ্রদ্ধা করি। আপনি ছাত্র দায়িত্ব পালন করছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা বোধ ছিল যে যেহেতু একজন সঠিক নেতৃত্ব এসেছে। আমাদের দলে ছিল বিভিন্ন দল থেকে দর্শক নেতারা, যখন ছাত্র দল থেকে এসেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা ছিল, আপনার প্রতি নমনীয় ছিলাম। কিন্তু আপনি ওয়াদা দিয়ে বারবার ওয়াদা বরখেলাপ করেছেন। আপনি কেন ওয়াদা বরখেলাপ করেছেন? মাত্র 20 লক্ষ টাকা দিয়েছে মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ, আপনি 20 লক্ষ টাকার ওদের কাছে আপনি জিম্মি হয়ে গেছেন, ওদের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন। আমার যে এই বিগত 17 বছরে আমার যে 1.5 কোটি টাকার সম্পত্তি আমি বিক্রি করে বলছি, 1.5 কোটি টাকার সম্পত্তি বিক্রি করে বলছি আমি এই দলের জন্য। যত মামলা হয়েছে ইউনিয়নে আমি প্রত্যেকটা আমি টাকা দিয়েছি। এবং আমার যে ক্রস ফায়ার ওরা হয়েছে 5 তারিখের আগে ফাইল দেখুন, লক্ষ্মীপুরের ফাইলটা বুঝে ফেলতে পারে নাই। ডিসি অফিস এবং এসপি অফিসের ফাইল, ডিসি অফিসের এবং এসপি অফিসের ফাইল তো বুঝে ফেলতে পারে নাই। আমি লক্ষ্মীপুর জেলার 1 নম্বর তালিকায় ছিলাম, ক্রসের 1 নম্বর তালিকায় ছিলাম। আমি কি সন্ত্রাসী? আমার কাছে অস্ত্র আছে? কোনদিন কেউ দেখেছেন আমি একটা বোম পাঠিয়েছি? শুধু বিএনপির জন্য, শুধু বিএনপির জন্য আমার নাম 1 নম্বরে ছিল, আর পরিচ্ছন্ন নাম ছিল 2 নম্বরে। ক্রসের তালিকায় আমি 1, পরিচ্ছন্ন 2। কিন্তু আমরা হয়তো মারা যেতাম, আমাদের বাচ্চারা, আমাদের স্ত্রীরা বিধবা হতো, আমাদের বাচ্চারা বাবা হতো, আপনাদের কিছু আসতে যাইতো না। 5 তারিখের পরে আমি বুঝতে পারলাম, 5 তারিখের আগে এই শহীদুদ্দিন চৌধুরী আলী চৌধুরী বলতো যে ভবানীগঞ্জ একটা মডেল ইউনিয়ন, সবাই ওই ইউনিয়ন থেকে শিক্ষা দাও। আর 5 তারিখের পরে যখন লুটেনে নেমে গেল, আমি দেখলাম লুটেনের পক্ষে
যে ভাই আজকে তো ডেলি 3 বার ফোন করেন, আপনার সাথে বেশি কথা বলেন, লোক নাই, আমি গেলে ভবানীগঞ্জে ছাত্র দলের বলবেন যে আপনাকে ভাড়া দিই। কিন্তু এমন সময় আসবে এবং সাদা পাঞ্জাবি এবং এই আতরের গন্ধের যে যারা, তাদের কাছ থেকে তো আপনাকে ছুটে নেওয়া যাবে না, আপনি তাদের কাছে বলবেন, বলছে না তাহলে যেটা হবে না, আর এটা হতে দেবো না। কিন্তু 5 তারিখের পর দেখলাম ঠিক আবার সেটাই হলো আবার। এখন আমার জায়গা জমি যা বিক্রি করেছি আপনাদের জন্য বিক্রি করেছি, এই দলের জন্য বিক্রি করেছি। আমি শহীদুদ্দিন চৌধুরী আইনের জন্য বিক্রি করি নাই, আমি বিএনপির জন্য বিক্রি করেছি। আমার যে মার খেয়েছি, এই যত মামলা খেয়েছি, আজকে 19টা মামলা আমার বিরুদ্ধে আছে। শহীদুদ্দিন চৌধুরী আইন করলে যেগুলো গত বৈঠকে করলে যেগুলো কিছুই হবে না, ঠিক আছে। 19টা তো হাজিরাতে 1 টাকা আপনাদের নাই, এগুলো জামিনে একটা আমি 4.5 লক্ষ টাকা পর্যন্ত কন্ট্রাক্টে জামিন নিচ্ছি, এগুলো তো আপনি দেন নাই। এগুলো সব আমার বাবা, আমার সম্পত্তি বিক্রি করে দাবি করছি। আমার তো কোনো চাকরি নাই, আমার তো কোনো ইনকাম নাই, আমি আমার সন্তান নিয়ে খেয়ে পরে কোনরকম বেঁচে আছি। কিন্তু আমার সাথে বারবার যেসব নাটক করা হয়েছে, এসব নাটকের আমি জানি কি হবে। সর্বশেষ আপনাদের সিদ্ধান্ত আছে, হয়তো বা যদি আমাকে না খাওয়াতে পারেন বহিষ্কার করবেন, এর বাইরে আপনাদের আর করার কোনো সুযোগ নাই। আমার অবর্তমানে আমি জানি ভবানীগঞ্জ ইউনিয়নে আপনাদের নাটক পাবলিক কিন্তু খুব ভালো জানে। পাবলিক দেখছে যে 1970টা ফরম গতকাল পর্যন্ত জামাত পূরণ করেছে আপনাদের এই নাটকের পরে। তাহলে জামাতের অবস্থান ভারী হচ্ছে না? নাটক টাকার দশ দিবকে এবার ভবানীগঞ্জ যদি একই দিয়ে না, এর মধ্যে কোনো সমস্যা আছে? এর মধ্যে তো মন্ত্রী হবে, এমপি হবে, তাই না? শেখ হাসিনাকে যে 17 বছর মানি নাই, কোনো সমস্যা হয়েছে? যদি এখন আমি বিএনপি কে না মানে আমার কোনো সমস্যা হবে? যদি আমি বাঘের মতো নাচতে হয় তাহলে একদিন বাঁচবো, আর যদি কুকুরের মতো সারা জীবন থাকে, আমার এই বাঁচার কোনো মূল্য নাই। যদি আপনারা আমাকে ছেড়ে দেন, তাহলে আল্লাহর কসম রইল আপনাদের প্রতি, আমাকে ছেড়ে এভাবে 1912 কেন পূরণ করলেন? আমাকে ছেড়ে 1912 কেন জমাতে পূরণ করলেন? আমি তো নির্দেশ দিই নাই। যদি যান আমাকে নিয়ে যান, আর যদি আমাকে নিয়ে যেতে পারেন তাহলে আমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকুন, আমি কি করি সেটা দেখেন।